কালকের দিন হচ্ছে সেই মহামিলনের দিন, সেই মহান তিথি, যার জন্য আমাদের পুরো গোটা ওয়াইটি, পুরো আবার গোটা ওয়াইটি, বাবারে কি বাংলা ভাষা বলছি আমি, যাই হোক, যার জন্য গোটা ওয়াইটি অধীর অপেক্ষায় আগ্রহে, হ্যাঁ, চোখ পেতে বসে রয়েছিল, রয়েছিল, যাই হোক, বসে আছে। হ্যাঁ, কালকে হচ্ছে সেই মহামিলন তিথি, চার মহান ব্যক্তির কালকে হবে মহান মিলন, তাই না? তো তোমরা কি সেটা দেখতে পাবে? কি বলছো দর্শকরা? তোমরা কি দেখতে পারবে সেই মহামিলনের কিছু 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 দৃষ্টান্ত? মানে দৃষ্টান্ত না, কি যে বলছি আজকাল আমি, মানে কিছু 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 মহামিলনের সেই ক্লিপিংস ভিডিওতে কি তোমরা দেখতে পাবে? হ্যাঁ, তোমরা কি সেই আশা রাখছো? হ্যাঁ, যে তোমাদের বন্ধু তোমাদেরকে ভিডিওতে সেই ক্লিপিংস, সেই মহামিলন পর্ব তোমাদের কি দেখাবে? হ্যাঁ, যেই কসম খাইছে সেই দিন ভিডিওতে আইসা, তারপরে কি কইরা দেখাইবো? আমি তো তাই ভাবতাছি। আমার মনে হয় না মন্দু দেখাইব বইলা, আমার মনে হয় না। কারণ মন্দু যখন কথা দিছে, ওর কাছে কিন্তু সম্পর্ক আগে, সে তোমরা যাই বলো আর তাই বলো, হ্যাঁ, ওর কাছে সম্পর্ক, ভালোবাসা, মানুষের, মানে কি বলবো, ও যাই হোক, কোনো একটা সম্পর্ক ধরে রাখা, এগুলো কিন্তু ও খুব ভালো জানে। তো ও যখন একটা কসম খেয়ে নিয়েছে ভিডিওতে এসে যে ও দেখাবে না কিছু, তো আমার মনে হয় না আমরা দেখতে পাবো বলে। হ্যাঁ, কিন্তু 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 আরেকজনের ভিডিওতে দেখতে পাবো কি পাবো না সেইটা আমি বলতে পারছি না। সেইটা তো ক্রমশ প্রকাশ্য, ওয়েট করতে হবে তোমাদের। আর কয়েক ঘন্টার অপেক্ষা, আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপর তোমরা জানতে পারবে। যে জানতে আর কি পারবে, ভিডিও দিলে দেখতেই পারবে, তাই না? আমার মনে হয় ওই দিক থেকে তো আসবেই ভিডিও। একদিক বন্ধ হলে কি হয়েছে, আরেক দিক তো খোলা আছে, সে কি দেখাবে না? আমার মনে হয় না। ও যা ছ্যাচড়া, পয়সার ছ্যাচড়া, ওর কাছে সম্পর্ক, ও ঠিক দেখাবে, আমার তো মনে হয় তাই। কারণ এই এই হচ্ছে সুবর্ণ সুযোগ ওর কাছে, এই সুবর্ণ সুযোগ, এই সুযোগ যদি ও হাতছাড়া করে, ভাবতে পারছো কালকে যদি ও ভিডিও দেয় এবং ভিডিওতে যদি দেখায় চার মহান ব্যক্তির মহান মিলন পর্ব, তাহলে ভাবো ওর ভিউজটা কোথায় যাবে কালকে। হুম 30-40 তো যাবেই, 30-40 তো যাবেই, মানে মন্দুর সমস্ত ভিউয়ার্সরা, মন্দুর যা ভিউ হতো, সেই সমস্ত ভিউয়ার্স, আবার নিজেরও, তার নিজেরও ভিউয়ার্স, সমস্ত মিলিয়ে 40-50 হয়ে যেত, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে সে ভিডিও দেবে না, সেইটা কিন্তু আশা করা একটু কষ্টকর। হুম তার ছ্যাঁচড়ামি তো দেখতেই পাচ্ছ, সারা ওয়াইটি তো তার ছ্যাঁচড়ামোতে, মানে তার ছ্যাঁচড়ামো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে আজকে 4 বছর 5 বছর ধরে, তাই না? তো সে কি এই সুযোগ হাতছাড়া করবে? আমার তো মনে হয় না। মন্দুর ভিডিওতে আমরা কিছু হয়তো দেখতে পাবো না, জানি না কালকে কি ভিডিও তাহলে দেবে, হয়তো রান্নাবান্না দিয়েই হয়তো শেষ করবে, রান্নাবান্না দেখিয়ে হয়তো শেষ করতে পারে, কিন্তু তার ভিডিওতে আশা করি আমরা সমস্ত কিছুই দেখতে পাবো। তারপর হচ্ছে কেনাকাটা, বাপরে বাপ, 3 ব্যাগ কেনাকাটা, মানে বিশ্বাস করো, এই জবে থেকে ইউটিউব, মানে ইউটিউবে এই সমস্ত ভ্লগিংগুলো এসেছে, এই ভ্লগিং চ্যানেলগুলো এসেছে, এবং ইউটিউবারদের মধ্যে বন্ধুত্ব হওয়ার পর ইউটিউবাররা একজন আরেকজনের বাড়িতে জবে থেকে যাওয়া শুরু করলো, ভিডিওতে দেখানো শুরু করলো, বিশ্বাস করো, এই ইউটিউব না আসলে আমি জানতেই পারতাম না যে কারুর বাড়ি যেতে হয়, এক ব্যাগ ভর্তি ভর্তি করে জিনিসপত্র নিয়ে গিয়ে সেগুলো ভিডিওতে দেখাতে হয়। বিশ্বাস করো, এটা ইউটিউব না হলে আমি জানতেই পারতাম না, জানতেই পারতাম না। হ্যাঁ, কারুর বাড়ি যেতে হলে ব্যাগ ভর্তি ভর্তি জিনিস, উপহার, এই সমস্ত নিয়ে গিয়ে দেখাতে হয়। মানে বিশ্বাস করে আমাদের ছোটোবেলাগুলো না এইভাবে কাটেনি, বা আমাদের ছোটোবেলার থেকে না এই সমস্ত কোনো জিনিস আমরা দেখিনি, যে কারুর বাড়ি যেতে গেলে, কোনো আত্মীয় স্বজনের বাড়ি যেতে গেলে আমরা বড়জোর কি নিয়ে যেতাম? হ্যাঁ, মিষ্টি মানুষে নিয়ে যায়, খালি হাতে তো কেউ যায় না, একটু খাবার দাবার কিছু নিয়ে যায়, মিষ্টি বলো বা নিমকি বলো বা যাই হোক, টুকটাক খাবার দাবার মানুষ মিষ্টিটাই বেশি নেয়, তো সেইটুকু নিয়ে যায়। কিন্তু এখন ইউটিউবে এসে জানতে পারছি যে বাড়ির প্রত্যেকের জন্য, প্রত্যেকটা সদস্যের জন্য জামা কাপড়, হ্যাঁ, থেকে শুরু করে, মানে প্রত্যেকের জন্য কিছু না কিছু নিয়ে যেতেই হবে, নিয়ে যেতেই হবে, নাহলে তার বাড়ি যাওয়াই যাবে না।
এই এই জিনিসগুলো না বড্ড মেকি লাগে, বড্ড মেকি। তখনই মনে হয় না যে সম্পর্কগুলো সত্যিকারের তো, মানে দেখনদারি সম্পর্ক না তো। তখন কিন্তু মনে প্রশ্ন আসে যে কেন, ওয়াই, এই এই জিনিসগুলো কেন? যবে থেকে ইউটিউব এসেছে মানে এই জিনিসগুলো ভরে গেছে পুরো। কেন একজন আরেকজনের বাড়িতে গেলে সবাইকেই কিছু না কিছু নিয়ে যেতে হবে? জামা কাপড় হেনা তেনা, কেন? এটাই আমি বুঝে পাই না। সবার তো সেই ক্ষমতা নাও হতে পারে, যদিও তোমরা বড় বড় ইউটিউবার, তোমাদের পক্ষে কিছু কোনো ব্যাপারই নয় এগুলো। মানে বলছি, তোমরা ইউটিউব করো দেখে, আমরা সাধারণ মানুষরা মনে করো না, আমরা যারা সাধারণ চাকরি বাকরি করে খাই, আমরা যদি কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাই, আমরা কি পারবো প্রত্যেকের জন্য কিছু না কিছু জিনিস, জামা কাপড় নিয়ে যেতে প্রত্যেকের জন্য? সেটা কি সম্ভব? কখনো সম্ভব? বলো না, সম্ভব নয় তো। এই জিনিসগুলো না বড্ড মানে মনে হয় কি যে সত্যি সম্পর্কগুলো সত্যিকারের তো? সত্যি তখন মনে হয়, মনের মধ্যে প্রশ্ন জাগে। তো সম্পর্কগুলো সত্যি না সম্পর্কগুলো ফেক, সেগুলো যাদের মধ্যেকার সম্পর্ক তারাই ভালো বলতে পারবে, এবং ভবিষ্যতও বলবে, তাই না? ভবিষ্যৎ তো পড়েই রয়েছে, ভবিষ্যতেও দেখতে পারবো কার সাথে কার সম্পর্ক থাকে, কার সাথে কার সম্পর্ক থাকে না। সম্পর্কের দোহাই তো সবাই বলতে পারে, ভালোবাসা দোহাই তো সবাই দিতে পারে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কি ভালোবাসা? আবার ভিডিওতে এসে তার নামেই মানে নোংরা 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 নোংরা, যা নয় তাই কথা, নিজেদের ভেতরকার কথা, পার্সোনাল কথা, অথচ তাকে আমি ভালোবাসি। কল রেকর্ডিং ফাঁস করা, অথচ তাকে আমি ভালোবাসি। কল রেকর্ডিং কেন ফাঁস করেছি? না, ওর ভালোর জন্যই, কিন্তু ও সেটা বুঝতে পারেনি। ওর ভালোর জন্যই কল রেকর্ডিং ফাঁস করা হয়েছে, ওই বুঝতে পারলো না গো, ওই বুঝতে পারলো না। আহারে কি সম্পর্ক! এইভাবে টাকা রোজগার, এই টাকা থাকবে, এইভাবে টাকা রোজগার করে এইভাবে এই টাকা থাকে কারোর? আমার তো মনে হয় না কখনো সেই টাকা কেউ রাখতে পারে। এই যে দেখো না, আজকে সমস্ত ভিডিও আস্তে আস্তে প্রাইভেট করে দিতে হচ্ছে, সমস্ত ভিডিও। কটা ভিডিও থাকে লাস্ট অব্দি সেটাই দেখার। তাহলে ভাবো কিভাবে মানুষের পিন্ডি চটকে 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 ভিডিও বানিয়েছে। এরা বলে আবার সম্পর্কের কথা। দুদিন আগের ভিডিও প্রাইভেট করতে হয়েছে, এত পেছনে ভয়, এত পেছনে ভয়। কেন প্রাইভেট করতে হলো দুদিন আগের ভিডিও? কি ছিল ভিডিওতে, কি বলেছিল, যার জন্য এত ভয় লেগে গেল যে সেই ভিডিও প্রাইভেট করে দিতে হলো? তাহলে ভাবো এতদিন ধরে যত ভিডিও বানিয়েছে, হ্যাঁ, যদি মানে বসে না প্রাইভেট করতে, অর্ধেকের বেশি ভিডিও প্রাইভেট হয়ে যাবে, অর্ধেকের বেশি ভিডিও। তার মানে ভাবো কিভাবে মানুষের পিন্ডি চটকেছে, সেই চটকানির টাকায়, মানে সেই চটকানিতে টাকা রোজগার করেছে। ভাবো, সেই টাকা কখনো হজম হয় মানুষের? হজম হয়? এরা বলে আবার সম্পর্কের কথা। এরা সম্পর্কের দোহাই দেয়। আর যদি কালকে ভিডিওতে না দেখায়, তাহলে সে যে কী হাত কামড়াবে, তাই না? আমাদের মন্দুর চদ্দি ভাই কি যে হাত কামড়াবে যে ইস 50,000 ভিউজ, আমি এমনি এমনি দর্শকরে মানে মহান প্রমাণ করার জন্য যে আমি মহান, সেটা আমি প্রমাণ করার জন্য দর্শকদের দেখাইতেও পারলাম না ভিডিওতে কিছু, আমার ভিউজও হলো না। হ্যাঁ, 50,000 ভিউজ, ভাবো যেখানে 3,000 4,000 ভিউজ হয়, সেখানে 50,000 ভিউজের লোভ কেউ ছাড়তে পারে? পারে কেউ ছাড়তে? বলো না। কালকে যদি না দেখায়, এরপরে দেখবা ঠিক নিজের বাড়িতে ডাকবো, ঠিক নিজের বাড়িতে ডাকবো, সেই দিন তো দেখাইবো, তাই না? কালকে না দেখাইলে কি হয়েছে, সেই দিন দেখাইয়া ঠিক 3 মূর্তির মিলন, সেই দিন দেখাইবো, ঠিক বাড়িতে ডাকবো। ওইখানে ভিডিও না করুক না, মহান দেখাতে হবে না দর্শকদের সামনে যে ও যেখানে বলেছে সেখানে আমি কি দেখাতে পারি, তাই না? সেটা বলবে। আর নয়তো দেখিয়ে কি বলতে পারে, দেখিয়ে বলতে পারে দেখো তোমরা প্রচুর আমার ভালোবাসার দর্শকরা, তোমরা এই দিনটার জন্য অপেক্ষা করেছিলে, আমাকে প্রচুর কমেন্ট করেছো, যে প্লিজ আমাদেরকে এর থেকে আমাদেরকে মানে বঞ্চিত করো না, তাই না? কি একেবারে ব্যাপার, 4 মূর্তি মানে 4 মহান ব্যক্তির মহামিলন হবে, সেটা নাকি কি মানে বঞ্চিত করে ফেলছে দর্শকরা, মানে মানে কি বলবো, কি যেন একটা ব্যাপার, মানে মানে কি বলবো, যেন সেলিব্রিটি আসছে, বড় বড় সেলিব্রিটি।
বাপরে, দর্শকরা না দেখতে পেলে তারা বঞ্চিত হয়ে যাবে সেই মানে কি বলবো সুন্দর মুহূর্ত। তখন এসে দর্শকের দোহাই দেবে, যদি ভিডিওতে দেখায় তখন দর্শকদের এসে দোহাই দেবে যে তোমাদের জন্যই দেখালাম, তোমরা এত দেখতে চেয়েছো, তোমাদেরকে আমি এর থেকে বঞ্চিত করতে পারলাম না গো, তোমাদের ভালোবাসায় আমি দেখাতে বাধ্য হলাম, তাই না? হয় মহান হবে, হয় মহান হবে না দেখিয়ে, আর নয়তো দর্শকদের দোহাই দিয়ে ভিডিওতে টানবে। এই দুটোর একটা তো হবেই, না হলে আর কি হবে বলো না? আসলে এটা লোভ ছাড়া কি যায়? এটা লোভ কি ছাড়া যায় বলো না? তো দেখা যাক, দেখা যাক, একদিনের ভিডিওতে না দেখাক, তারপরে তো আছে দিন পড়ে, দেখবো কদিন না দেখিয়ে থাকতে পারি, দেখবো। হ্যাঁ, মন্দুকে নিয়ে আমি কনফার্ম, একটু মন্দুকে নিয়ে আমার এটা মানে কি বলবো, আমি শিওরিটির সাথেই বলতে পারি যে ও যেখানে বলেছে দেখাবে না, ও নিশ্চয়ই দেখাবে না, ও দেখাবে না। ওর কাছে টাকাটা কিন্তু ম্যাটার করে না, ওর কাছে কিন্তু সম্পর্কটা ম্যাটার করে। কিন্তু দেখি আরেকজনের ভিডিও, ছদ্দি ভাইয়ের ভিডিও কি আসে, ছদ্দি ভাইয়ের ভিডিও কি আসে, সমস্ত ভিডিও প্রাইভেট করে দিতে হচ্ছে। হ্যাঁ, দুদিন আগের ভিডিও প্রাইভেট করে দিতে হচ্ছে। ছি 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 ছি, কীভাবে মানুষের পিণ্ডি চটকে গেছে। এরা আবার বলে ভালোবাসার কথা, এরা আবার বলে সম্পর্কের কথা, এরা নাকি পেছনে ছুরি খেয়েছে। বাবা, তাহলে কারা পেছনে ছুরি দেয়? তোমরা যদি পেছনে ছুরি খেয়ে থাকো তাহলে এই যে ছুরিগুলো, এই যে ভিডিওগুলো প্রাইভেট করছো, হ্যাঁ, এই ছুরিগুলো তাহলে কারা খেয়েছে আজকে, যার জন্য ভিডিও প্রাইভেট করতে হচ্ছে? অধীর আগ্রহে সবাই বসে রয়েছে, আমিও চোখ মেলে বসে রয়েছি, কখন কালকে সকাল হবে, কখন কালকে সকাল 9টা বাজবে, কালকে কি সকাল 9টায় ভিডিও পাবো? কারণ আজকে সারাদিন ব্যস্ত থাকবে, হই হুল্লোড় মজা ঠাট্টা, আজকে ভিডিও এডিট করতে কি পারবে? রাত্রিবেলা গিয়ে কি আর শরীরে সেই এনার্জি থাকবে? মনে হয় না। আর মনে হয় না যে কালকে 9টার সময় ভিডিও পাওয়া যাবে বলে। আর পাওয়া গেলেও বা কি, কিছুই তো হয়তো দেখতে পারবো না, মনে হয় রান্নাবান্না ওইসবই হয়তো দেখাবে, তাহলে আর কি দেখাবে, তাই না? চলো অপেক্ষায় থাকি, তোমাদের মতন আমরাও অপেক্ষায় রয়েছি, তারপরে আবার তো ভিডিও বানাতে বসতে হবে, তাই না? ভিডিও না বানালে হবে, কন্টেন্ট না করলে হবে? আরে এইটার দরকার তো, ওদেরও যেরম দরকার আমাদেরও তো সেইরকম দরকার, কিন্তু মানুষের পিণ্ডি চটকে নয়, মানুষের পিণ্ডি চটকে নয়, এমন পিণ্ডি কারোর চটকাবো না যে সেই ভিডিও পরে গিয়ে আবার প্রাইভেট করে দিতে হয়। সেটার থেকে টাকা কামাবো, যখন টাকা কামিয়ে নেওয়ার তখন টাকা কামিয়ে নেব, কিন্তু পরে গিয়ে সেই ভিডিও যেন প্রাইভেট করতে না হয়, এইরকম ভিডিও বানাবো না, তাই না? এই যে মানুষ নামে এত 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 দোষ দেয়, এই টাকা চাওয়া টাকা চাওয়া টাকা চাওয়া নিয়ে, হ্যাঁ, দিনের পর দিন টাকা চেয়ে গেছে, এর কাছ থেকে তার কাছ থেকে তার কাছ থেকে টাকা চেয়ে গেছে। তা তো তোমরা ভিডিও করে, সে ভিডিও করে ইনকাম করেনি? সে সেখান থেকে কন্টেন্ট বানিয়ে সেখান থেকে ইনকাম করেনি? হ্যাঁ, সেও তো তাহলে সেই একই কাজ করেছে, সেইটাকে কন্টেন্ট বানিয়ে সেটার থেকে আর্ন করেছে, তাহলে পার্থক্যটা রইল কোথায়? দুজনের পার্থক্যটা কোথায় রইল? বড় বড় বাতেলা ভিডিওতে ওই রকম মানে বাড়ি বসে বসে না খুব দেওয়া যায়, খুব দেওয়া যায়, নিজের ভেতরে গিয়ে কেউ দেখে না যে আমার ভেতরটা কি, আমার ভেতরে কি ভর্তি কি ভরা, সেইটা কেউ দেখে না। অন্যের ওপর দোষ চাপাতে পারলেই সবাই বেঁচে যায়। আসলে সে পড়ে গেছে মহা ফাপড়ে, বুঝেছ? সে মহা ফাপড়ে পড়ে গেছে। মন্দু এমন একখানা ডিসিশন নিয়েছে, এখন সে মানে ছটফট করছে, মানে খাঁচায় আটকানো পাখি যেইরকম ছটফট করে, সেও ওইরকম ছটফট করছে। ইস, আজকের দিনটা মিস হয়ে গেল। যে ছ্যাঁচড়া নিজের বাড়ির লোককেও মানে কন্টেন্ট করে ভিডিও দিয়েছে, বাড়ির লোককেও যে ছাড়েনি, সে কালকের এই মানে আজকের এই মহান মানে সুবর্ণ সুযোগ হাতছাড়া করবে? সে যে কি হাত কামড়াচ্ছে, আমি খালি তাই ভাবছি, যদি না দেখায় ভিডিওতে। তো চলো, কালকেই দেখতে পাবো ভিডিওতে কি আসে না আসে, কার ভিডিওতে কি দেখা যায়, ঠিক আছে? আজকের মতন অপেক্ষা, অধীর আগ্রহ, সারা রাত রাত্রিবেলা ভালো করে কিন্তু ঘুমিও তোমরা সবাই, ঠিক আছে? কেউ আবার রাত জেগে থেকো না, হ্যাঁ, মানে ঘুমটুম যেন আসে, দেখো, হ্যাঁ, কালকের এক্সাইটমেন্টে যেন এরকম হয় না যে সারা রাত জেগে বসে রয়েছো। কুল কুল সব কিছু সময়ের ওপর ছেড়ে দাও, সময় সব কিছুর বিচার করবে, সব কিছু দেখতে পাবে, ঠিক আছে? তো চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই আমি রাখছি, এখানেই শেষ করছি। কেমন লাগছে তোমাদের ভিডিও অবশ্যই জানিও কিন্তু। আজকের মতন টাটা, বাই বাই।